আমি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা 7 তারিখ আমাদের আয়োজন থাকবে, আপনারা যাতে, এবং কাজল সাহেব আমাদের পিআর দেখেন, উনি আপনাদেরকে নিয়ে যাওয়ার সার্বিক ব্যবস্থাপনা করবেন। আমাদের মিডিয়ার আপনারা যারা আসবেন আপনাদের জন্য খাবারের সুব্যবস্থা থাকবে, আপনারা ক্যাম্পাস পরিভ্রমণ করবেন এবং আপনারা এই তরুণ মেধাবীদের, এরা কিন্তু আজকে বাংলাদেশে ড্যাফোডিলে আছে, অনুষ্ঠান করতে আসবে, কন্টেস্ট করবে, একদিন তারা ফেসবুক, লিঙ্কডইন বিভিন্ন জায়গায় কাজ করবে, বাংলাদেশকে আরো আরো উদ্দীপিত করবে। তো আমি এই বিষয়টা পড়তে পড়তে কিছু কথা বলে ফেললাম। আমি সংক্ষেপে আরেকটু বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যারা সহযোগী প্রতিষ্ঠান, আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ডাচ বাংলা লিমিটেড। আমি আপনাদেরকে বলতে দ্বিধা নাই, এই একটি ব্যাংক, একটি বিরল সম্ভাবনার ব্যাংক, যেটি আমাদের বিভিন্ন প্রতিযোগিতাতে সফলভাবে সহায়তা দিচ্ছেন। এবং আমি বলতে দ্বিধা নাই, ওনারা এটাও ব্যক্ত করেছেন যে এই আইসিপিসিকে ওনারা বছরে 1 কোটি টাকা দিয়ে সার্বিক সহায়তা দিবেন। তার ভিত্তিমূল হচ্ছে বিশ্বস্ততা, স্বচ্ছতা। এই দুটি জিনিস বাংলাদেশে আমরা এই যে প্রতিযোগিতাটা করছি, এখানেও কিন্তু বিশ্বস্ততা, স্বচ্ছতার সাথে করছি। এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ওনারা আমাদের কাছে আহ্বান করেছেন একটা প্রস্তাব, যার মাধ্যমে আমাদের কন্টেস্টেন্ট যারা আসেন, ঢাকার বাইরের কন্টেস্টেন্টরা সংখ্যায় বেশি ঢাকার চাইতে। আপনারা জেনে অবাক হবেন যে ঢাকার বাইরে কি পরিমাণ মেধাবী ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় আসার জন্য উন্মুখ হয়ে থাকে। এবং আমরা যখন এই কোটা বন্টন করতে গেছি, তখন আমাদের অনেকেরই রাতের ঘুম চলে গেছে। আমার যে ডেপুটি কাজ করছে আমার সাথে, সে আমাকে রাতে বেরোতে বলছে কি করা যায়, রংপুর অমুক জায়গা থেকে আরও একটা বেশি কোটা চায়। নতুন ইউনিভার্সিটি হয়েছে, আপনারা জানেন, অনেকগুলো নতুন বিশ্ববিদ্যালয়, সেখানে শিক্ষকরা জানেন না ছাত্র কি সমস্যার সমাধান করে কন্টেস্টের সুযোগ পেয়ে গেছে। শিক্ষক এই বিষয়ে অবগত না, কিন্তু ছাত্র অবগত। তো এইটা হচ্ছে বাংলাদেশ। এবং আমি আপনাদেরকে খুব বেশি বলবো না, একটা জিনিস বলতে চাই যে আমরা এই প্রতিযোগিতাকে সামনে রেখে আমরা মাইক্রো ক্রেডেনশিয়ালস বলে একটা নতুন দিক নির্দেশনা, আমাদের চেয়ারম্যান মহোদয় আপনারা জানেন জনাব সবুর খান, উনি কিন্তু এই বিষয়ে আমাদেরকে সব সময় প্রতিনিয়ত বিভিন্ন দিক নির্দেশনা দেন। এবং এই মাইক্রো ক্রেডেনশিয়ালসের মতো একটি প্রোগ্রাম আমরা চালু করতে পেরেছি এই প্রতিযোগিতাকে সামনে রেখে, যাতে ছাত্ররা AWS, গুগল এবং ওরাকেল সহ বিভিন্ন ধরনের বিষয়গুলো অধ্যয়নকালীন সময় শিখে নিজেদেরকে কর্মক্ষেত্রে নিয়ে যেতে পারে। অর্থাৎ 4টা বছর লেখাপড়া করে আমাকে অপেক্ষা করতে হবে না, আমি প্রথম বছর শেষ করেই আমি আমার নিজের কর্মসংস্থান করে ফেলতে পারছি। এরকম একটা উদ্যোগের মধ্যে কিন্তু আমরা গেছি এবং আপনাদের মাধ্যমে এটা আমরা দেশবাসী সহ সবাইকে জানানোর একটা জায়গায় আসতে পেরেছি। আমি আরেকটু সংক্ষেপে বলবো যে আমরা যখন প্রতিযোগিতাটা করছি, এই সময় বিভিন্ন ধরনের সেশন হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য, যেটি না বললেই নয়, এবারের নতুন সংযোজন, সেটা হচ্ছে জুনিয়র কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্ট। স্কুলের বাচ্চারা আসবে, একই সময় তারা 2 ঘন্টার একটা অন্য ধরনের প্রতিযোগিতা করবে। আমরা বাচ্চাদেরকে দেখাতে চাই যে দেখো আইসিপিসি যে হচ্ছে, এই কন্টেস্টের মধ্যে ওদেরও একটা অনুভূতি আসবে। সেই অনুভূতির মধ্যে দিয়ে আমরা চাইবো যে ভবিষ্যতে যাতে বাংলাদেশ এই কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্টে বিশ্বে একটা ফ্ল্যাগশিপ হিসাবে, নেশন হিসাবে পরিচিতি পায়। এবং আমি একদম আপনাদেরকে আবারও একটু শেষ পর্যায়ে আমি শুধু বলবো যে প্রতিযোগিতাটা আমাদের আসলে কর্মকাণ্ড চলছে গত 1 মাস ধরেই। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এখানে আমাদের প্রফেসর ফাল্গুনী গুপ্তা, উনি আমাদেরকে সহায়তা দেন, ওনার কথা না বললেই নয়। আমাদের সকল যে রিজিওনাল কন্টেস্ট ডাইরেক্টর, যিনারা আমাদের সাথে বিভিন্ন সময় কাজ করেছেন, সকলের সহযোগিতা, এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রফেসর লুৎফুর রহমান স্যার উপাচার্য এবং মাহবুবুল হক মজুমদার স্যার উপ উপাচার্য, ওনাদের সরাসরি তত্ত্বাবধান না থাকলে আমরা বোধহয় এত বড় একটি আসর সাজানোর সাহসে যেতে পারতাম না।